এবং এই যে যারা এই প্রতিষ্ঠানের মধ্যে এখন অধ্যয়ন করতেছে, পাঠদান করাচ্ছে, তাদের কি নিরাপত্তা আছে জানেন? বলেন। আজকে আমরা এখানে আসছি যে আমাদের যে ভাই বোন চলে গেছে তাদের তো আমরা ফিরে পাবো না, কিন্তু যারা এই প্রতিষ্ঠানে পড়তেছে, অধ্যয়নরত আছে, তাদের জানেন নিরাপত্তা কে দিবে? বলেন। আমার নুন্নবী সাহেবের কাছে একটাই দাবি, আপনার প্রতিষ্ঠানের এক্সিট সিঁড়ি কোথায় করেছেন আপনি আমার সামনে দেখান। আপনার প্রতিষ্ঠানের এই কোচিং বাণিজ্য কোথায় বন্ধ করছেন, কোথায় চিঠি দিয়েছেন, এটা আমার সামনে তুলে ধরেন। আর যদি এই স্কুল প্রতিষ্ঠান যদি রানওয়ের মধ্যে না হয়ে থাকে, প্রতিষ্ঠান যদি রাজুকের নিয়ম অনুসারে হয়ে থাকে, তাহলে এই প্রতিষ্ঠানের ভিতরে কেন বিমান বিধ্বস্ত হবে? আর বিমান বিধ্বস্ত হয়েছে ভালো কথা, কিন্তু সরকারের কোথায় ভ্যাকেন্সি ছিল আজও পর্যন্ত আমরা জানতে পারিনি। জাতি কোনো ব্যাপারেই জানতে পারে নাই। আজকে কি এই প্রতিষ্ঠানের উপর থেকে রানওয়ে সরিয়ে নিয়েছে, না রানওয়ের মাঝখান থেকে প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে? আমরা আজকে যে আমাদের ভাই বোন মারা গেল, তাদের এই দায় কে নিবে? এবং এই যে যারা এই প্রতিষ্ঠানের মধ্যে এখন অধ্যয়ন করতেছে, পাঠদান করাচ্ছে, তাদের কি নিরাপত্তা আছে জানেন? বলেন। আজকে আমরা এখানে আসছি যে আমাদের যে ভাই বোন চলে গেছে তাদের তো আমরা ফিরে পাবো না, কিন্তু যারা এই প্রতিষ্ঠানে পড়তেছে, অধ্যয়নরত আছে, তাদের জানেন নিরাপত্তা কে দিবে? বলেন। এই প্রতিষ্ঠানের উপর অনবরত বিমান এখনো চলতেছে, এখনো এই প্রতিষ্ঠানের মধ্যে কোনো নিরাপত্তার সিঁড়ি নেই। একটা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হতে পারে, যখন বিমান বিধ্বস্ত হয়েছে তখন যদি তাদের এক্সিট সিঁড়ি থাকতো তাহলে একটা সিঁড়ি বন্ধ হয়ে গেছে, আরেকটা সিঁড়ি দিয়ে আমাদের ছাত্র ভাই বোনেরা নেমে যেতে পারতো, কিন্তু প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত কোনো এক্সিট সিঁড়ি ওনারা প্রস্তুত না করে প্রতিষ্ঠান খুলে দিয়েছে। প্রতিষ্ঠানের মধ্যে তারা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করে দিয়েছে। কিন্তু এটা কিভাবে করলো তারা? আমাদের যে ভাই বোনগুলো মারা গেছে এবং যারা এখন আছে তারা কি কোনো ঝুঁকির মধ্যে নাই? তাদের কাছে কি এখন প্রতিষ্ঠান সুরক্ষিত হয়ে গেছে? প্রতিষ্ঠান এখন কি নিরাপত্তার আদলে চলে আসছে? আমার নুন্নবী সাহেবের কাছে একটাই দাবি, আপনার প্রতিষ্ঠানের এক্সিট সিঁড়ি কোথায় করেছেন আপনি আমার সামনে দেখান। আপনার প্রতিষ্ঠানের এই কোচিং বাণিজ্য কোথায় বন্ধ করছেন, কোথায় চিঠি দিয়েছেন, এটা আমার সামনে তুলে ধরেন। কোথায় লিখে দিয়েছেন আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষকরা দুর্নীতি থেকে বেরিয়ে এসেছে? বলেন। দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান, দুর্নীতিমুক্ত শিক্ষক, দুর্নীতিমুক্ত জাতি গঠনে আমরা এক একটা ভাই বোন আপনার প্রতিষ্ঠানে দিয়েছিলাম। আপনি কি করেছেন? আমার ভাই বোনদের নিরাপত্তাহীন ক্যাম্পাসে প্রতিষ্ঠানে পাঠদান দিতে এসে আজকে আমার ভাই বোন কবরে জ্বলছে গেছে আগুনে। আমার এই একটাই দাবি, আজকে এখানে আমরা আসছি, শিক্ষকরা যদি বলতো যে আমরা আপনাদের পাশে আছি, তাহলে তারা আমাদের পাশে আজকে দাঁড়াচ্ছে না কেন? আজকে কেন স্টুডেন্ট আসছে না? যখন রানের পাশ থেকে সরকার যদি বলে প্রতিষ্ঠান সরিয়ে নিতে, তখন তার স্বার্থে ব্যাঘাত ঘটে, নুন্নবী সাহেব ছাত্র দিয়ে লেলিয়ে দেয় সরকারের বিরুদ্ধে। তাহলে সে কেমন? সে তো স্বার্থবাদী লোক, কারণ সে যদি সৎ লোক হতো তাহলে সে কেন আজকে স্টুডেন্টদের পাশে দাঁড়াচ্ছে না? আজকে তার প্রতিষ্ঠানে এতগুলো বাচ্চা মারা গেল, সে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না কেন? যারা অসুস্থ আহত অবস্থায় আছে জিজ্ঞেস করেন কার কি খোঁজ খবর নিয়েছে, সে কার কি ব্যবস্থা করে দিয়েছে সুচিকিৎসার। আমার একটাই দাবি, কারণ সে কি করতেছে তার তো কোনো কিছুই আমি দেখতেছি না। তার অ্যাক্টিভিটিস, প্রতিটা শিক্ষককে তার ডজন ডজন ফর্ম টিচার, ডজন ডজন কোঅর্ডিনেটর, ডজন ডজন ফর্ম মাস্টার দিয়ে ভরে রাখছে। হ্যাঁ, একটা বাচ্চা স্কুলে না আসলে গার্জিয়ানকে ফোন দেয়, একটা বাচ্চা কোচিং এ পড়তে না আসলে সে বাচ্চা দুর্বল, তার দায়িত্ব তারা নিতে পারবে না। একটা বাচ্চা যখন আগুনে পুড়ে জ্বলছে গেছে তখন সে বাচ্চার দায়িত্ব সে নিতে পারবে না কেন? ও যখন প্রতিষ্ঠানে ব্যবসা ছিল, যখন প্রতিষ্ঠানে সে কোচিং বাণিজ্য করতে পারছে, তখন তাদের সে দায়িত্ব নিতে পেরেছে। কিন্তু যখন একটা বাচ্চা আহত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, তখন তার দায়িত্ব নেওয়া তার কোনো কাজ, তার কোনো ইয়েতে পড়ে না, তার এখতিয়ার নাই। এদেশে আইনের বিচার নাই। সে গত শনিবার সবাইকে ডেকে বলে এদেশে আপনি মামলা করতে পারবেন, মামলা করে আপনি কি কিছু করতে পারবেন, বিচার পাবেন? তাহলে বিচার পাবো না, তাহলে সে কি বুঝছে? মানুষকে সে আইনের প্রতি অনাস্থাশীল করে দিচ্ছে। এই শোকাহত এই শহীদ পরিবারগুলোকে সরকারের প্রতি সে অনাস্থা স্বীকার করে দিচ্ছে। সে তাদেরকে বলতেছে আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আপনারা যদি আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করেন। সে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের কোনো সুব্যবস্থা না করে সে তার প্রতিষ্ঠানের চিন্তা করলো, কিন্তু যে বাবা সন্তান হারা হয়েছে, যে মা সন্তান হারা হয়েছে, যে শিক্ষক, যে ছাত্ররা যে শিক্ষককে সম্মান করতো, সে শিক্ষক তার প্রতিষ্ঠানের চিন্তা করলো, সে তার
পরিবারের চিন্তা করলো না, সে যে শতাংশী ছাত্রগুলো হারিয়ে গেল তাদের চিন্তা করলো না। আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন, জাতির কাছে আমার প্রশ্ন, সে কি আসলে শিক্ষক? সে কি আসলে একজন নাগরিক, দেশের একজন সুসংগঠিত নাগরিক? শোকাহত পরিবারের পাশে আপনারা এসে দাঁড়ান এবং শোকাহত পরিবারকে যাতে সুবিচার পায়, এবং যদি এই প্রতিষ্ঠানটি রানওয়ের উপরে হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠানটি সরিয়ে নেওয়া হোক।